প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। সোনাতলা ফাঁড়ির পক্ষ থেকে আজকে বগুড়া জেলার 15টি ইউনিটে আজকের এই প্রতিবাদ সভা চলছে এবং আগামীকাল গোটা বাংলাদেশে, শুধু বগুড়া জেলা বাদে গোটা বাংলাদেশে আগামীকাল আমাদের প্রতিবাদ সভা রয়েছে এবং আমরা এখান থেকে প্রতিবাদ জানাতে চাই যে যারা সর্বোচ্চ ডিগ্রিধারী ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করে তারা আজকের আমরা এই পেশায় জড়িত। কারণ আমরা এসএসসি পাশ করে এই পেশায় জড়িত হতে পারবো না। আমার এক কলিগ বলে গেছেন, যারা সায়েন্সে লেখাপড়া করেন তারাই শুধু ফার্মাসিউটিক্যাল জব করার যোগ্যতা রাখেন। এখানে আপনারা যারা আমাদেরকে অপমানিত করছেন বা দালাল বলে আখ্যায়িত করছেন, আসলে তারাই দালাল। সেই দালাল নির্মূল করতে গিয়ে এখন দেখছে যে আসলে কিভাবে এই দেশে অরাজকতা সৃষ্টি করা যায়। এই কারণেই তারা দেখে এসেছে যে ইনারাও দালাল। আমরা তার প্রতিবাদ জানাই। কেন আমাদেরকে এই হাত করা করে? আমাদের একটা মান সম্মান আছে, আমাদের একটা ইজ্জত আছে। এখানে আমরা এমন একটা পেশায় নিয়োজিত যেটা সারা বাংলাদেশের সকল মানুষই জানে। আমরা যদি কম শিক্ষিত হতাম তাহলে আমরা শিক্ষিত মানুষের সঙ্গে মিশতে পারতাম না। আপনারা জানেন সারা বাংলাদেশের সর্বশিক্ষিত যারা ডাক্তার, আমরা ডাক্তারদের সঙ্গেই কাজ করি। তাহলে আমরাও মনে করি আমরা যে ডাক্তারের সঙ্গে কাজ করি, যারা এমবিবিএস ডাক্তার, এফসিপিএস, এমডি যা বলেন, আমরা তাদের কি সঙ্গে কাজ করি। আমরা কি কাজ করি? আমরা ঔষধ কোম্পানিতে চাকরি করি, আমরা ঔষধ সম্পর্কে জানি, আমরা ঔষধ সম্পর্কে জানাতে যাই ডাক্তারকে। আমাদের কোম্পানিতে এবং যে সকল কোম্পানি আছে সে সকল কোম্পানিতে যখন একটা নতুন প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টটা নিয়ে আমাদেরকে কোম্পানি আগে ডিসকাস করে এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে বোঝাই, ডাক্তারকে এক কথায় বলতে পারি, আমরা ডাক্তারকে ওই প্রোডাক্ট নিয়ে পড়াই যে এই প্রোডাক্টের এই কাজ, এই প্রোডাক্ট এই ইন্ডিকেশনে দিতে হয়, এই প্রোডাক্টের এই ডোজ। তাহলে আজকে আমরা সর্বশিক্ষিত হওয়ার পরেও শিক্ষিত লোকজনের সঙ্গে মিশে ডাক্তারকে একটা ঔষধ সম্পর্কে নির্দেশনা দিতে গিয়ে আজকে যদি আমরা দালালে পরিণত হয়ে যাই, তাহলে এর চাইতে দুঃখ আর কিছুই হতে পারে না। আমি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ প্রশাসনের কাছে আমি বলবো, আজকে আমাদেরকে যদি এই মূল্যায়ন না করা হয়, তাহলে আমরা আজকে থেকে এখান থেকে এখন প্রতিবাদ এবং ঘোষণা করে দেয় আমরা সামনে আমরা এর জন্য আরো প্রতিবাদ করতে যাব। যদি আমরা আজকে যদি 10 দিন আমরা মেডিসিন সাপ্লাই বন্ধ করে দেই, দেখবেন আপনাদের হাসপাতাল, ক্লিনিক, আপনাদের দোকান, আপনাদের অসুস্থ বাবা মা ভাই বোন অনেকেই ঔষধের অভাবে মৃত্যুবরণ করবে। তাহলে আজকে আমরা যদি এত বড় কাজ করে যাই, তারপরও আপনাদের কাছে ঘৃণার পাত্র এবং আমরা হাত করা পরিয়ে আমাদেরকে জেলখানায় বিনা অপরাধে নিয়ে যাওয়া হয়, তাহলে এর চাইতে দুঃখ আর কি হতে পারে। আমি বাংলাদেশের জনগণকেও জানাতে চাই, প্রশাসনকে জানাতে চাই, বাংলাদেশ সরকারকেও জানাতে চাই, আমাদেরকে সঠিক মূল্যায়ন যদি না করা হয়, আমরা সামনের দিনে আরো কঠিনভাবে কঠোর পদক্ষেপ নেব।